হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ এমএনএল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাস 6-এর আমরা লেসন 2 যেটা টাইপস অফ নাম্বার রয়েছে, আমরা টাইপস অফ নাম্বার অর্থাৎ সংখ্যার গঠন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা সংখ্যার গঠন কি, আমরা যে আগের বিষয় নিয়ে আমরা বেসিক আলোচনা করছি, এখন কিন্তু আমরা যে অনুশীলনী ওয়াইজ অঙ্কগুলি আমরা কিছু করে ফেলেছি। বাকি যে অঙ্কগুলি রয়েছে আমরা এখান থেকে সরাসরি বাকি অঙ্কগুলি তার সাথে সমাধান করব এবং সহজে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমরা এই সমাধানগুলি কীরকম করলাম। তার জন্য আমরা প্রথমে প্রশ্নে চলে যাচ্ছি এবং প্রশ্নে আমরা কি বলছি আমরা সেটা এখান থেকে দেখে তারপর আমরা সহজে এইটা সমাধান করব। আগের যে ভিডিওতে আমরা দেখতে পারলাম যে 1 নম্বর রয়েছে যেটা হুইচ অফ দ্য ফলোইং, যেটা ফেয়ার অ্যান্ড কোপ্রাইম, আমরা এইটা সমাধান করছি। তারপর আমরা 2 নম্বর যেটা রয়েছে যে ডিভিজিবল বাই 3 অ্যান্ড 8 দ্বারা কীরকম করতে হয় আমরা সেটি কমপ্লিট করেছি। এবং 3 নম্বর যেটা রয়েছে ডিভিজিবল বাই 15কে আমরা কী কী সংখ্যা দিয়ে আমরা অথবা ভাগ করতে পারি। তারপর আমরা এক্সামিন করতে পারি যে এটা প্রাইম নাম্বার না প্রাইম নয়। আমরা এখান থেকে 1 2 3 4 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। তারপর আমরা এখান থেকে দেখতে পারলাম যে এখান থেকে অড নম্বরটা কী, ইভেন নম্বরটা কী, তার একটা ডেফিনেশন রয়েছে। আমরা এখানে অড নম্বরের ডেফিনেশন দিচ্ছি, তারপর অড নম্বরে দিয়েছি, তারপর ইভেন নম্বরে দিয়েছি, তার এক্সাম্পল সহকারে আমরা এখান থেকে প্র্যাকটিক্যালি আমরা দেখানোর চেষ্টা করছি। আগের ভিডিওতে সব কিছু বিস্তারিত দেওয়া রয়েছে। তারপর আমরা এখান থেকে যে ট্রাই দিস ইয়োরসেলফ, আমরা এখান থেকে 1 নম্বর, তারপর আমরা 2 নম্বর, তারপর আমরা 3 নম্বর পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। আজকের এই ভিডিওতে আমরা কিন্তু 3 নম্বর কমপ্লিট করেই ফেলছি, যেহেতু আমরা আজকে 4 নম্বর এবং 5 নম্বরটা করব। আমরা এখান থেকে 4 নম্বর দেখতে পারবো যে হুইচ নম্বর উই গেট ইন দ্য ফলোয়িং সাম আর এন্ড প্রোডাক্ট। আমরা এই যে 4 নম্বর যে সংখ্যাটা A B C D E পর্যন্ত এবং F যে সংখ্যাগুলি রয়েছে আমরা সেটা কীরকম করব সেটা বিষয় নিয়ে আমরা বিস্তারিত আমরা দেখব, তার সাথে সাথে আমরা এটা সমাধান করব। তো আশা করি আমরা এই বিষয় নিয়ে যদি আমরা সমাধান করি বা আমরা সেটা ওড নম্বর কীরকম রয়েছে, ইভেন নম্বরের ক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে অর্থাৎ যুগের ক্ষেত্রে যদি আমরা করি তাহলে আমরা কীরকম অ্যাডিকশন করব, যদি আমরা মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের ক্ষেত্রে আমরা সেটা কীরকম করব, প্রত্যেকটি স্টেপ আমরা এখান থেকে দেখে নেব। প্রথমে আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে 1 নম্বর দেখতে পেলাম যে ইভেন নম্বর যেটা রয়েছে, ইভেন নম্বরের সাথে যদি আমরা ইভেন নম্বর যুক্ত করি তাহলে আমরা দুইটা জিনিস যুক্ত করার পর আমরা একটা ইভেন নম্বর পেয়ে গেলাম। ফর এক্সাম্পল হিসাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমরা 1 নম্বর ইভেন নম্বর মনে করো, তো একটা ইভেন নম্বর আমরা দেখলাম যে এই জায়গা থেকে আমরা একটা ইভেন নম্বর আমরা দিতে পারি। এই জায়গা থেকে আমরা এর একটা ইভেন নম্বর হচ্ছে কি আমি 6 ধরে নিলাম, তারপর আমরা এখান থেকে যোগ দিয়ে আমরা 8 করলাম। আমরা এই দুই সংখ্যাকে আমরা যদি সমান চিহ্ন করি তাহলে 8 এবং 6 আমরা 14 করেছি, আমরা একটা ইভেন নম্বর পেয়েছি। আমরা এখান থেকে কিন্তু একটা ইভেন নাম্বার পেয়ে গেলাম। ঠিক আছে, সেম অবস্থায় যদি আমরা একই অবস্থায় আমরা করি তাহলে বি নম্বর আমরা দেখতে পাচ্ছি একটা ইভেন নম্বর আমরা যে কোনো একটা 4 আমরা দিতে পারি। মনে করো তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারবে। এখান থেকে অড একটা নম্বর আমি এখানে 5 করে দেবো। দুইটা জিনিস আমি প্লাস যদি করি তাহলে আমি 9 করে দেবো। অর্থাৎ 9 আমি যে সংখ্যাটা আমরা দেখতে পারলাম এই 9 সংখ্যাটা কিন্তু আমরা এই 2 নম্বরের যেটা 9 আমরা একটা অড নম্বর পেয়েছি। ঠিক আছে, অড নম্বর পেয়ে গেলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেম একই অবস্থা যদি আমরা একটা অড নম্বর যে কোনো একটা নম্বর আমরা দিতে পারি, আমরা 3 5 7 আমরা দিতে পারি। তার সাথে আমরা কি করব, যোগ করব কি একটা অড নম্বরের সাথে আরেকটি অড নম্বর, আমি এখান থেকে 7 করলাম। দেখতে পাচ্ছি আমরা একটা যুগ্ম সংখ্যা, অর্থাৎ আমরা 10 হচ্ছে গিয়ে আমরা কি যে সংখ্যাটা আমরা পেয়েছি আমরা এখান থেকে ইভেন নম্বর পেয়ে গেলাম। তো এতে আমরা বুঝতে পারলাম যে দুইটা বেজোড়া অর্থাৎ অযুগ্ম সংখ্যা আমরা যদি যোগ করি তাহলে একটা যুগ্ম সংখ্যা পেয়ে গেছি। ঠিক আছে, আমরা ডি নম্বরটা আমরা কীরকম করব, ইভেন নম্বর একটা আমরা পূরণ করব। অর্থাৎ ডি নম্বরের যেটা রয়েছে ইভেন নম্বর 8-এর সাথে কিন্তু আমরা কী করব, আমরা 5 পূরণ করতে পারি। 5 এটা 40 আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 40 হয়েছে। 40টা কিন্তু আমরা যেটা পেয়েছি আমরা একটা ইভেন নম্বর পেয়েছি। ঠিক আছে, আমরা এখান থেকে ইভেন নম্বরটা পেয়ে গেলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কীরকম অড এবং ইভেন নম্বর আমরা যুক্ত করেছি। আমরা 8-এর সাথে আমরা 5 পূরণ করছি, যে সংখ্যাটা পেয়েছি আমরা ইভেন নম্বর পেলাম। যদি আমরা এখান থেকে ডি নম্বর কমপ্লিট করি তারপর আমরা ই নম্বরে চলে যাব। ই নম্বরে আমরা এই জায়গা থেকে আমরা দেখব যে ই নম্বরটা রয়েছে, ই নম্বর একটা ইভেন নম্বর বলছে, আমি এখান থেকে 7 দিয়ে দিলাম। ঠিক আছে, তার সাথে আমরা একটা পূরণ করে আমি একটা অড নম্বর দিব। আমি সেই অড নম্বরটা আমি এখান থেকে দিতে পারি, অর্থাৎ অড নম্বর একটা অযুগ্ম সংখ্যা আমি এখান থেকে দিতে পারি। ঠিক আছে, আমি এই জায়গা থেকে কিন্তু একটা করে নিতে পারি। যদি আমি এরকম করে দিই তাহলে আমি কীরকম করতে পারবো একটু দেখে নিই। যদি আমি এখান থেকে যদি আবার 8 একটা সংখ্যা দিয়ে দিই, আবার আমি এখান থেকে আমি 3 করে দিতে পারি, যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি 24টা কিন্তু একটা ইভেন নম্বর হয়েছে। ঠিক আছে, আমরা সেম অবস্থায় অড নম্বর একটা দিয়ে দেবো। অড নম্বর আমরা এই জায়গা থেকে দেবো যে অড নম্বরটা কী রয়েছে এফ নম্বরে। অড নম্বর আমি এখান থেকে কিন্তু 5 আমি দিতে পারি। তার সাথে আমি একটা জোড়া সংখ্যা আমি এখানে 4 5 20, আমি এখান থেকে 20, আমি যে সংখ্যাটা আমি পেয়ে গেলাম এটা কিন্তু একটা ইভেন নম্বর পেয়েছি। ঠিক আছে, আমি প্রত্যেকটা এরকম করে দেবো। যদি এটা কমপ্লিট করে ফেলি তাহলে আমরা এখান থেকে সরাসরি সব কিছু আমরা উত্তর আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা এই জায়গা থেকে আমরা এফ নম্বর আমরা কীরকম করলাম 5, তার সাথে আমরা অড একটা নম্বর দিয়ে দিলাম
সরি, আমরা এখান থেকে কিন্তু একটা ইভেন নম্বর, আমরা যে সংখ্যাটা ইভেন নম্বর আমরা দেখব, ইভেন নম্বর আমরা কিন্তু এটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর আমরা অড নম্বর আমরা যেটা রয়েছে আমরা এইরকম দিলে আমরা দেখতে পাচ্ছি 20 পেয়েছি, একটা ইভেন নম্বর দিয়ে গেলাম। আমরা এইরকম এই অঙ্কটা করতে পারি। এখন যদি আমরা সব কিছু কমপ্লিট করে ফেলি তাহলে আমরা 1 নম্বরে এ অর্থাৎ 4 নম্বরে এ বি সি ডি ই এবং এফ কমপ্লিট করছি। এখন 5 নম্বর যেটা রয়েছে ফাইন্ড আউট দ্য অড অ্যান্ড ইভেন নাম্বার ফ্রম দ্য ফলোয়িং, আমরা এই জায়গা থেকে আমরা অড এবং ইভেন নাম্বারগুলি আমরা আলাদা করব। আলাদা কীরকম করব, আমরা একটা বক্সের ভিতরে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, একটা যুগ্ম একটা অযুগ্ম, একটা যুগ্ম একটা অযুগ্ম পেয়েছি। আমরা এখান থেকে দেখব, যদি দেখে নেই তাহলে 22টা একটা যুগ্ম সংখ্যা, 42 একটা যুগ্ম সংখ্যা। আমরা এখান থেকে কিন্তু আবার দেখতে পাচ্ছি 62 একটা যুগ্ম সংখ্যা, 52 একটা যুগ্ম সংখ্যা, 58 একটা যুগ্ম সংখ্যা। আমরা এখান থেকে 36 একটা যুগ্ম সংখ্যা, 72 একটা যুগ্ম সংখ্যা। বাকি যে সংখ্যাগুলো রয়েছে অযুগ্ম সংখ্যা, অর্থাৎ আমরা এখান থেকে যুগ্ম সংখ্যাগুলো ইভেন নম্বর আমরা এই জায়গাতে বসাবো এবং অড নম্বরগুলি আমরা এই জায়গাতে বসাবো। আমরা সেটা কীরকম করবো, আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এই জায়গা থেকে যে সংখ্যাগুলি আমরা দেখতে পারলাম, আমরা সরাসরি এই জায়গা থেকে আমরা বসাতে পারবো। আমরা এই জায়গা থেকে সরাসরি আমরা দেখে নেব যে আমরা কীরকম এই সংখ্যাগুলি আমরা বসাতে পারি। চলো একটু এই কাজগুলি আমরা কীরকম করব। প্রথমে আমরা এই জায়গা থেকে আমরা অড নম্বরগুলি আমরা বসাবো। অড নম্বর আমরা কীরকম বসাবো, একটা সংখ্যা আমরা 22 পেয়ে গেলাম, ঠিক আছে। তারপর আমরা 36 পেয়ে গেলাম, তারপর আমরা 42 আমরা পেয়ে গেলাম, তারপর আমরা 52 আমরা পেয়ে গেলাম, তারপর আমরা 58 পেয়ে গেলাম, তারপর আমরা এখান থেকে 62 পেয়ে গেলাম, তারপর আমরা এখান থেকে 72, এই সংখ্যাগুলি আমরা পেয়ে গেলাম। আমি যতটা আমি দাগ দিয়েছি প্রত্যেকটা আমরা একটা যুগ্ম সংখ্যা আমরা এখানে বসাচ্ছি। বাকি যে অযুগ্ম সংখ্যাটা রয়েছে আমরা একেবারে সহজ, যে সংখ্যাগুলি আমরা এখান থেকে বেছে নিয়েছি সেই সংখ্যা পরে বাকি যে সংখ্যাগুলি থাকবে আমরা এই জায়গাতে আমরা বসা দেবো। আমরা এখান থেকে দেখতে পারলাম যে প্রথমে 13 করে দিলাম, তারপর আমরা এখান থেকে 39, আমরা যে সংখ্যা 19 একটা সংখ্যা রয়েছে আমরা এই জায়গাতে 19 করে দিলাম, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে 25 করে দিব, তারপর আমরা এখান থেকে কী করবো গিয়ে 39 করে দেব, তারপর আমরা এখান থেকে কী করবো গিয়ে 27 করে দেব, তারপর আমি এখান থেকে 61 করে দেব এবং 89, এই সংখ্যাগুলি যদি করে দিই তাহলে আশা করি আমরা এই জায়গা থেকে আমাদের আনসারগুলি দেখতে পারবো যে 5 নম্বরের যে উত্তরটা রয়েছে আমরা এখান থেকে যুগ্ম দুইটা সংখ্যাকে আমরা আলাদা করে নিতে পারছি। তো আশা করি বুঝতে পেরেছো আমরা আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো। একটু যদি ভালো লাগে তোমাদের বন্ধুবান্ধবকে বেশি বেশি শেয়ার করবে এবং তোমাদের অজানা অনেকগুলো তথ্য তোমরা জানতে পারবে এবং তোমরা প্রতিদিন নিত্য নতুন ভিডিওগুলি প্রত্যেক ক্লাস ওয়াইজ তোমরা পেয়ে যাবে। আশা করি আজকের এই ভিডিও টিউটোরিয়াল ক্লাস 6-এর 4 এবং 5 এর বাকি অঙ্কগুলি আমরা অন্য কোনো এক ভিডিওতে কভার করার চেষ্টা করব। ধন্যবাদ।